সুন্দরবনের পাখিপুরে গলার মালা হারিয়ে গেছে। কাক বলছে চুরি হয়েছে। টুনি আর টোনা গোয়েন্দা হয়ে রহস্যের সমাধান করতে নামে। ওরে ওরে ওরে, কারোটা না, আমার গলার মালা চুরি হয়েছে। কি বললেন কাকদা, চুরি? হ্যাঁ রে টোনা, রাতে ঘুম থেকে উঠে দেখি মালা নেই। চুরি? এই পাখিপুরে কে ছিল রাতে বাড়ির আশেপাশে? আমি জানি না, আমি ঘুমাইছিলাম, সকালে দেখি জানালা খোলা আর মালা নাই। টুনি, আমরা কি আবার গোয়েন্দা হব? এই কেস আমাদের, আবার একটা কেস শুরু। কাকদার জানালার নিচে এই যে পালকের ছাপ, এটা কার মনে হয়? পালকটি দেখতে তো বড় পালক মনে হচ্ছে, ঈগলের মতো দেখাচ্ছে। ঈগল তো কাল পাখিপুরে নতুন এসেছে। টুনি ও টোনা গোয়েন্দাগিরির তথ্য কালেক্ট করার জন্য ঈগলের কাছে যায়। ঈগল ভাই, কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি নদীর ধারে ছিলাম, ওখানেই ঘুমাই। কেউ কি আপনাকে কাকদার বাড়ির আশেপাশে দেখেছে? না ভাই, আমি তো একা একা থাকি। কাকদা, আপনি বললেন ঘুমিয়েছিলেন, কিন্তু আপনি তো বলেন আমি রাত জেগে চাঁদ দেখি। আরে হ্যাঁ, মানে ওই দিন একটু তন্দ্রা দিছিলাম। এই টুনি, কাকদা কি নিজেই লুকাই ফেলছে? চলো একটু ওনার বাড়ির ভিতরে দেখি। এই যে মালাটা তো আপনার নিজেরই জুতোর পাশে। হায় হায় হায়, আমি নিজেই যে এটা রাখছি মনেই ছিল না। তাহলে চুরি হয়নি? না, এটা ছিল ভুলে ফেলার রহস্য। এই টোনা টুনি, তোমরা দুজন আসল গোয়েন্দা। এবারে থেকে কিছু হারালে আগে খুঁজে দেখো, চোর বলার আগে। ঠিক আছে, কিন্তু চোর যদি সত্যি আসে তখন? তখনই আমরা ধরবো। টুনি গোয়েন্দা আছে তো। এই কেস তো মজার ছিল, ভাবিনি কাকদাই ভুলে লুকিয়ে ফেলেছে। কিন্তু এটা ছিল শুধু শুরু। শুরু মানে? পাখিপুরে আজ রাতেই নাকি কেউ পুকুরে ফেলেছে মিষ্টির হাড়ি। কি বলো, কে ফেললো হাড়ি, আর কেনই বা ফেললো? সেটা জানতে হলে পরের পর্ব দেখতেই হবে। বন্ধুরা, তোমরাই তো আমাদের গোয়েন্দা দলে আছো। তাই সাবস্ক্রাইব করে রাখো গল্পের ঝুড়ি। পাখির রহস্য দেখতে পাবে সবার আগে।